বেশ কিছুদিন যাবৎ মুষলধারে বৃষ্টি পড়ছে। আর যেদিনই ফার্স্ট টাইম অনেক বেশি বৃষ্টি হয়েছিল সেদিন চিন্তা করে নিয়েছিলাম আজকে বৃষ্টিতে ভিজতেই হবে। অনেক দিন যাবৎ বৃষ্টিতে ভিজি না, গত বছরও বৃষ্টিতে ভিজবো ভিজবো করে আর ভেজাই হয়নি। তো আজকেও কিন্তু একদমই আমার প্ল্যান ছিল না বৃষ্টিতে ভেজার। তবে আমি একদম যখন শাওয়ার টাওয়ার নিয়ে চলে এসেছি, আমার আপু বলছিল যে চলো বৃষ্টিতে ভিজি। তো চুল ভেজা নিয়ে আমি চলে এসেছি, আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটাও থেমে গিয়েছে। তবে টিপটিপ করে এখনও বৃষ্টি পড়ছে। একদম মুষলধারে বৃষ্টি পড়লে ভিজতে আলাদা একটা ভালোই লাগে। তো আমি চিন্তা করছিলাম যে এখন যদি একদম মুষলধারে বৃষ্টি আসে, আমি আবারও গোসল করে ফেলবো বৃষ্টির পানিতেই। অনেক বেশি ভালো লাগছিল আমার। ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। এমন ওয়েদারে মনটাই ভালো হয়ে যায়। তবে হঠাৎ করে আমার মাথায় চিন্তা এসেছে, যখনই আমি বাসায় চলে এসেছি আর নিউজে দেখছিলাম যে অনেক জেলাতে পানি উঠেছে, অনেক জায়গাতে বন্যা হয়ে গিয়েছে। এসব দেখে কিন্তু আর মুডটা ভালো নেই। দোয়া করছিলাম যেন আবারও ওয়েদারটা একটু স্বাভাবিক চলে আসে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না আসলে। যেমন বাংলাদেশে কিন্তু 1-2 দিন যদি টানা বৃষ্টি পড়ে অনেক জেলা কিন্তু ডুবে যায়। আর আমাদের চট্টগ্রামেরও অনেক অনেক জায়গা আছে যেগুলোতে বন্যা হয়। তো আমার অনেক বেশি খারাপ লাগছিল। আর এই ভিডিওটা যখন আমি করেছি না, তখন কিন্তু আমার মুডটা ভালো ছিল। তবে বাসায় আসার পরে কিন্তু আমার মুডটা খারাপ হয়ে গিয়েছিল। আর আমি দোয়া করছিলাম যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকে। একবার নিজেকে তাদের জায়গাতে রেখে চিন্তা করলেও কিন্তু গায়ে কাঁটা দিয়ে আসে। কারণ এমন বন্যা কবলিত এলাকাতে তারা অনেক কষ্টের সাথে আছে। কিভাবে তারা থাকছে, কিভাবে তারা ঘুমাচ্ছে, কিভাবে তারা খাচ্ছে, এসবই কিন্তু চিন্তা হচ্ছিল। যাই হোক, আর আমাদের বাসায় কিন্তু আজকে কিছু মেহমান এসেছে, অর্থাৎ আমার বোনের শ্বশুর বাড়ি থেকে মানুষ এসেছে। তাদের জন্য এখানে আম্মু আর আপু মিলে কিছু রান্নাবান্না করেছে। প্রত্যেকটা খাবারই কিন্তু মজার হয়েছিল। তো যা বলছিলাম সেটা হচ্ছে, আসলে আমরা অনেক মানুষ আছি যারা বৃষ্টি উপভোগ করি। তবে এখন অনেক অনেক মানুষ এমনও আছে যারা বৃষ্টিটা আসলে উপভোগ করতে পারে না। আর বৃষ্টিটা কিন্তু তাদের জন্য দুর্ভিক্ষ হয়ে নেমে আসে। তো তাদের কথা ভেবেই কিন্তু মনটা খারাপ হচ্ছিল। আমরা যে জায়গা থেকে পারি তাদের জন্য দোয়া করব, এবং তাদেরকে যদি পারি আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে যারা ফেসবুক পেজে নিউ আছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।